প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ধোসার রেসিপি দেখাবো। ধোসা কেমন করে সেটাই। তবে আজকে এই ধোসার রেসিপির সাথে আমি সাম্বার ডাল দেখাবো না, আর বাদামের চাটনিটাও দেখাবো না। কেননা আমি ওটস দিয়ে যে ইডলিটা বানিয়েছিলাম সেটাতে আছে বাদামের চাটনি। তোমরা ওটা দেখে নিও, আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি আবার তোমাদের জন্য করব। আর সাম্বার ডালটা আমি আরেক দিন দেখাবো। আজকে শুধু মশলার ধোসা বলে আলু দিয়ে যে মশলাটা তৈরি করব সেটা দেখাবো, আর কেমন করে ধোসাটা বানাবো সেটা দেখাবো। তাহলে দেখাই বন্ধুরা, তোমরা দেখো। এই যে আমি এখানে আগেই পেস্ট করে নিয়েছি, চাল ডাল এগুলো সমস্ত পেস্ট করে নিয়েছি। তবে পেস্ট কিন্তু একদম মিহি পেস্ট করব না, কেননা যাতে হাতে একটু দানা দানা লাগে সেইভাবে করব। আচ্ছা, এটাতে আমি নিয়েছি এই পরিমাণে 100 গ্রাম আতপ চাল, আর প্রায় 100 গ্রামের একটু কম সেদ্ধ চাল, হাফ কাপ ছোলার ডাল, আর তার থেকে একটু কম বিউলির ডাল মানে কলাইয়ের ডাল। হ্যাঁ, এই আর 1 চামচ মেথি দানা একসাথে ভিজিয়ে রেখে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে পেস্ট করে আরও 10-12 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এনেছি, এই যে ফার্মেন্ট হয়ে গেছে, দেখো ফুলে ফেপে কী অবস্থা। তাহলে এটা এখন থাক। আমি মশলা ধোসার জন্য যে আলুর যে মশলাটা তৈরি করব সেটা আগে বানাই, তারপরে এটাতে আবার আসি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, আর একটু গরম হোক, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, আঁচটা একটু কমিয়ে নিলাম, কারি পাতা দিলাম, হিং দিলাম, দিয়ে অল্প একটু ছোলার ডাল আর একটু কলাইয়ের ডাল দিয়ে দিলাম এই ভাজার সাথেই। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে এখন একটু হলুদ দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও লবণটা দিইনি, আর আলুটা আগেই আমি সেদ্ধ করে অল্প চটকে নিয়েছিলাম, সেই আলুটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। এখন এইভাবে ঘাঁটতে হবে। এখন লবণটা দিয়ে দিই। এই যে আলুটা ঘেটে ঘেটে এরকম করে চাপ দিয়ে দিয়ে করতে হবে। এই যে অনেকখানি মিশে গেছে অনেকখানি, তবে
খুব ভালো করে মেশাবো না, একটু এরকম থাকবে। এটা আমার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ওদিকে আলু সবজিটাও হয়ে গেল। এখন এটা তো ফুলে ফেপে এই অবস্থায় আছে, এটাকে আরেকটুখানি ফেটিয়ে নিই। বন্ধুরা, এইটাকে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরকম করে নিতে হবে। তবে এটার সাথে আমি লবণ মিশাইনি, লবণটা মিশিয়ে নিই। মিশিয়ে আবার করছি। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। হ্যাঁ, আমি অল্প জল মিশিয়েছিলাম, আর ঠিক এরকম থাকবে, থিকনেসটা এরকম হবে। ঠিক আছে, আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এটাতে অল্প একটুখানি তেল দিয়ে নিলাম। তেল না দিলেও হয়, আমি হালকা করে দিয়ে নিলাম। দিয়ে একটু জল ছিটিয়ে নিচ্ছি। আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম। এখন এটাতে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিই। সাইডগুলো তো একটু দিয়ে দিলাম। আমার এটা অল্প লালচে লালচে হয়ে গেছে, দেখি ওঠে কি না। দেখি হ্যাঁ, সুন্দর উঠে যাচ্ছে। তবে মশলার ধোসা বলে আমি এটাতে ভেতরে অল্প মশলা দিয়ে দিই। তোমরাও এইভাবেই দিও। আর যদি ভেতরে না দিতে চাও, তবে বাইরে এমনি ওটার পাশে, ধোসাটার পাশে নিয়ে নিও। সুন্দর হয়ে গেছে আমার মশলার ধোসা। হ্যাঁ, এই যে হয়ে গেছে মশলার ধোসা। আমি নামিয়ে নিচ্ছি। এই যে এটার সাথে এখন সাইডে একটু আলু দিয়ে দিলেও হয়, ভালো লাগে। ভেতরেও রইল, সাইডেও রইল। বন্ধুরা, এই যে আমার মশলার ধোসা আর বাদামের চাটনি, এটা তো আমি আগে করে রেখেছিলাম গতকালকে। আর সাথে একটুখানি ওই মশলার যে আলুর যে মশলাটা বানিয়েছি, এটাও দিলাম। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো।